ওয়ালাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমি বানাবো চিতাই পিঠা। চিতাই পিঠা আমরা এটাকে বলি সাজের চিতাই পিঠা। তোমরা কে কি বলো কমেন্টে বলো, আমি জানি না। তো এই যে আমি গোলা তৈরি করে নিয়েছি। তারপরে আমি মাটির চুলাতে একটু একটু করে গোলাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ খুলে রাখছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 1.5 থেকে 2 মিনিট পরে পিঠাগুলি তুলে নিচ্ছি। এদিক থেকে আমি পিঠাগুলি মাটির চুলায় করে নিয়ে চলে আসছি গ্যাসের চুলাতে। তো আমি এখানে 3 লিটার দুধ জাল করে কমিয়ে নিয়েছি, প্রায় 2 লিটার মতো করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ, নারকেল, তেজপাতা দিয়ে আমি দুধটাতে আবারও ভালো করে একটু বলক তুলে নিচ্ছি। এদিক থেকে আমি বাড়িতে করে রাখা একটু, আমরা বলি লালি গুড়, কেউ বলে ঝোলা গুড়, সেটা একটু গরম করে নিচ্ছি। আর সামান্য একটু গোটা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এটা বলক তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। আর একদিক থেকে আমি চিতাই পিঠাগুলি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি, গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে গরম চিতাইগুলি ছেড়ে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে, গুড়টা একটু ঠান্ডা করে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু কড়াইটাকে এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেব ঘন্টাখানেক। ঘন্টাখানেক পরে আমার পিঠাটা হয়ে গেছে। আমি এই যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কাছ থেকে দেখো, পিঠাটা অনেক জালিদার হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা এভাবে চিতাই পিঠা বানিয়ে খেতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।